হ্যালো ভিউয়ার্স, ইমাজ টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে। তো এই চাকরিটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা বীরভূম জেলাতে বসবাস করেন তাদের জন্য। তো আপনারা একটি পিডিএফ দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম রূপশ্রী প্রকল্প বীরভূম। তো আপনারা এই যে পিডিএফটি দেখছেন, এই পিডিএফটি কীভাবে দেখবেন, কিভাবে আবেদন করবেন, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, আপনারা কোথায় আবেদন করবেন, সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শেষ অবধি দেখুন। তো আমি আপনাদের জন্য সুন্দরভাবে কিন্তু একটি ফরম্যাট তৈরি করেছি, আপনাকে সেই ফরম্যাটে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে বলবো যে এই অফিসিয়াল পিডিএফটি কিভাবে ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য এই ফরম্যাটটি তৈরি করেছি। ওই ফরম্যাটটি যেটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে ওটি সম্পূর্ণ কিন্তু ইংলিশ ভাষায় আছে। সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে এবং আমার বলতেও অসুবিধা হতে পারে। তো আপনাদের জন্য বন্ধুরা আমি অনেক কষ্ট করে এই ফরম্যাটটি ব্যবস্থা করেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন। চাকরি প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অনলাইনে নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলে আবেদন হয়ে যাবে। আপনাদের আবেদন মূল্য দেখতে পাচ্ছেন। এই পদে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ আবেদন কিন্তু বিনামূল্যে করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স বা এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন 01/01/2024 তারিখ অনুযায়ী চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে। অর্থাৎ আপনাদেরকে এখানে বলেছে যারা SC/ST OBC এবং PWD ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু এখানে বয়সের ছাড় থাকছে সরকারের রুলস অনুযায়ী। তারপর আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন, অর্থাৎ পোস্ট অফ ভ্যাকেন্সিস। এখানে কিন্তু মোট 2টি পদে কর্মী নিয়োগ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং 2 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু আপনাদের রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি যে কাজগুলো থাকে সে কাজগুলো আপনাদেরকে করতে হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করার জন্য কমার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং সাথে MS অফিস এবং ট্যালি অর্থাৎ কম্পিউটারের বিশেষ জ্ঞান থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের ডাটা এন্ট্রি পদের জন্য আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, ভালো টাইপিং স্পিড থাকতে হবে, অর্থাৎ আপনাদেরকে 1 মিনিটে 30টি ওয়ার্ড কমপ্লিট করতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটরের পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আপনাদের বেতন আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা অ্যাকাউন্টেন্ট পদে চাকরি পেয়ে যাবেন তাদের পারিশ্রমিক হিসাবে 15,000 টাকা বেতন দেওয়া হবে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটরের পদে চাকরি পেয়ে যাবেন তাদের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে 11,000 টাকা দেওয়া হবে। তো ভিউয়ার্স, এটি কিন্তু আপনাদের অত্যন্ত একটি ভালো সুযোগ। অবশ্যই আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন। তারপর আপনাদের এবার যে নিয়োগ প্রক্রিয়া সেটি আপনারা দেখে নিন যে আপনাদেরকে কীভাবে এখানে নিয়োগ করবে। তো ভিউয়ার্স, এখানে যারা অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করবেন তাদের কিন্তু 50 নম্বরের রিটেন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট হবে 40 নম্বর, ইন্টারভিউ হবে 10 নম্বর। তাহলে আপনাদের এখানে টোটাল 100 নম্বর। 100 নম্বরের মধ্যে আপনাদের লিখিত থাকছে 50 নম্বর, কম্পিউটার থাকছে 40 নম্বর এবং ইন্টারভিউ থাকছে 10 নম্বর। তাহলে টোটাল 100 নম্বর। এবং যারা ডাটা এন্ট্রি পদে আবেদন করবেন তাদের কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, তাদের রাইটিং পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 40 নম্বর এবং কম্পিউটার টেস্ট হবে 50 নম্বর এবং তাদের ইন্টারভিউ হবে 10 নম্বর। 2টি পদের ক্ষেত্রেই কিন্তু 100 নম্বরের পরীক্ষা থাকছে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো যে আবেদনের শেষ তারিখ 20/9/2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বা পিডিএফটি ডাউনলোড করে দেখিয়ে দেবো। তো আপনারা কীভাবে পিডিএফটি ডাউনলোড করবেন। পিডিএফটি ডাউনলোড করার জন্য ভিডিওটির ডিসক্রিপশানে যে লিঙ্কটি আছে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা লিঙ্কের ওপর ক্লিক করলেই সরাসরি কিন্তু বীরভূম জেলার যে মেন ওয়েবসাইট সেটিতে চলে আসবেন এবং আপনাদের পিডিএফটি কীভাবে দেখবেন পিডিএফটি দেখার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জাস্ট এই সামনে যে এখানে 2 MBর মতো আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন। লেখাটার উপর ক্লিক করলেই দেখুন বন্ধুরা ডাউনলোড ফাইল এগেন, যেহেতু আমি একবার ডাউনলোড করেছি তার জন্য এটি লেখা উঠেছে। আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন আপনাদের সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ডাউনলোড করা আছে যেহেতু আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মেন পিডিএফটি সেটি শো হয়ে গেছে। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই এটি আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এই পিডিএফটি ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো এই চাকরিটির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এইটিরও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন। ভিউয়ার্স অ্যাপ্লাই লিঙ্কের উপর ক্লিক করলেই সরাসরি এমনই একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান, জাস্ট এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এমন একটি পেজ আবারও ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা কিভাবে এটিতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে যেখানে লেখা আছে দেখুন নিউ অ্যাপ্লিকেন্ট এবং রেজিস্টার হিয়ার, জাস্ট এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন। এই লেখাটার উপর ক্লিক করলেই আপনাদের সামনে আবারও একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন করার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার, তারপর আপনাদের পাসওয়ার্ড এখানে তৈরি করবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন, ফার্স্ট নাম, গার্জেন নেম, লাস্ট নেম, তারপরে আপনাদের নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ আপনারা কোন পদে আবেদন করবেন এখানে কিন্তু শো হয়ে যাবে। জাস্ট এই লেখাটার উপর ক্লিক করবেন, আপনারা কোন পদে আবেদন করবেন, আপনারা যে পদে আবেদন করবেন জাস্ট এই লেখাগুলোর উপরও বা এগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তারপর আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, তারপর আপনাদের সেক্স অর্থাৎ আপনারা কোন জেন্ডার সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনাদের কিন্তু একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করলে ভিউয়ার্স আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে যাবে। আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের ডকুমেন্টস আপলোড করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। আপনাদের জেলাতেই কাজটি পেয়ে যাবেন, খুবই একটি ভালো সুযোগ এই চাকরিটি পাওয়ার জন্য। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।